আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এতদিন আমরা কি জানতাম? হ্যাঁ, সরি, তার আগে বলে নেই, দয়া করে ভিডিওটা যদি একটু লংও হয় কষ্ট করে একটু শুনবেন। আর কথাগুলো যুক্তি আছে কিনা বা যুক্তিসঙ্গত কিনা সেটা একটু বুঝার চেষ্টা করবেন। আর একটা মনের দুঃখের কথা বলার জন্য আসছি। তো মনের দুঃখটা পরে বলি। আগে শুরু করি যে আমরা এতদিন কি জানতাম? আমরা জানতাম যে সংসদ জনগণের কথা বলে, জনগণের জন্য। আর এখন দেখছি সংসদ একমাত্র বিএনপির পেট ভরার জন্য, বিএনপির স্বার্থের জন্য। যেখানে বিএনপির স্বার্থ আছে সংসদে সবকিছু উম এ আইনসঙ্গত সেটা। এবং কি সেটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই বিএনপিকে মানি আমার যদি ক্ষমতা থাকতো, জানি না আমি কি করতাম, তাদেরকে কি দিতাম, টুট 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 দিয়ে দিতাম। বুঝছেন? আমি তো অ্যাকচুয়ালি ওইভাবে বলতে চাই না, কিন্তু এই যে টুট টুট বুঝে নিবেন। আর হচ্ছে, আসেন এখন বলি যে এই বিএনপি যে পরিমাণে সংসদে তেল মাখামাখি করে, এই আসলে কি সংসদটা কি এই তেল মাখামাখির জন্য? মানে মিনিটের পর মিনিট চলে যাচ্ছে তেল মাখতে মাখতে, অমুকের তমুকের প্রশংসা করতে। এই ফকিন্নির বাচ্চারা, আমরা কি তোদের এই প্রশংসা তেল মাখামাখির জন্য তোদেরকে সংসদ গঠন করে দিছে? আর এই সংসদে তোদেরকে আসতে এভাবে কি তেল মাখার জন্য আসার জন্য ইয়া করছে? এটা কি তেল মাখার জায়গা? দেশে এমনি তেলের সংকট। তো সেই ক্ষেত্রে যেই পরিমাণে তেল মাখামাখি করে আমাদের সরকার বেশ খুশি তার জন্য। আর এই জন্য সে খুশিতে আপ্লুত হইয়া মাঝে মাঝে টেবিল চাপটায়, আবার মাঝে মাঝে কারো পিঠ চাপটায়। তো সে খুব খুশি এই তেল মাখার কারণে। তো এইটা হচ্ছে কারো বাপের না, সংসদটা কারো বাপের কথা বলার জন্য, তেল মাখার জন্য, পা চাটার জন্য না। এটা হচ্ছে জনগণের কথা বলার জন্য এবং কি দেশের কথা বলার জন্য, দেশের উন্নতির চিন্তা করার জন্য। এখানে ওই অমুকের বউ কি শাড়ি, কোন ব্র্যান্ডের শাড়ি পরছে, অমুকের পায়ের জুতা কোন ব্র্যান্ডের, এভাবে তেল মাখার জন্য আর চাটার জন্য না জুতার তলা সংসদটা। এখন আসেন আমার মনের দুঃখ বলি। সেটা হচ্ছে, আমার মনের দুঃখটা হচ্ছে আমাদের সরকারের যে, এই যে আমাদের সরকার তারেক রহমানের যে দাঁতে ব্যথা এত প্রচন্ড পরিমাণে, এটা কেউই খেয়ালই করেনি। হয়তো খেয়াল করেছে, সে কথা বলে না, কিন্তু এর আসল রহস্যটা জানে না। আমাদের তারেক রহমানের দাঁতে ব্যথা প্লাস অনেক মুখে দুর্গন্ধ, এই জন্য সে কোনো কথা বলে না। তার জন্য মনে হয় এই যে সালাউদ্দিন সবকিছুর মধ্যে পটর পটর করে, এখন আরো দুই একটা উজাইছে ইয়ার মতো, কই মাছের নাকি কি মাছ যেন বলে না একটা, ওই মাছের পোনার মতো ওরকম উজাইছে না পটর পটর করে, আইনমন্ত্রী অমুক মন্ত্রী টাকলা টুকলা। তো ওরা মানে যতগুলো বিএনপি লোক আছে, বুঝো টেবিল চাপটায় না বুঝো চাপটায়, মানে ইংলিশে বলুক আর যেটাই বলুক না কেন, তাহলে তো সত্যিই বলছে। এই জন্য টেবিল চাপটায় এত বড়, মানে বোকার স্বর্গে বাস করে ওরা। তো জনগণ কি বুঝে না? জনগণ সব বুঝে। তো আমি এইটাই বলবো যে এই সালাউদ্দিন যে পটর পটর করে, আমাদের সরকার মনে হয় যেন সালাউদ্দিন, তারেক রহমান না। তো ওই দিন হয়তো বা একটু কথা বলেছিল, মনে হয় পেন কিলার খাইয়ে আসছে, দাঁতের ব্যথাটা কম ছিল এই জন্য। ওই যে, তবে হ্যাঁ তার খুব স্টাডি করতে হয়েছে মেবি। ওই যে কার্ড সংক্রান্ত যেদিন কথা উঠছে এই সংসদে, ওই দিন সে কার্ডের ওই যে কি ফেরি করেছিল না ভোটের আগে, ওই ফেরি করেছে যে ওইটাই আর কি গুছাইয়া হয়তো স্টাডি করে সারা রাত জেগে থেকে ওগুলো মুখস্থ করে আসছে। একমাত্র সে ওই কার্ডের ব্যাপারেই তার উপরে দায়িত্বটা পড়েছিল, সে কথা বলেছে। আর বাদ বাকি যত কথা এই সালাউদ্দিন বলে, আইনমন্ত্রী বলে, অমুক মন্ত্রী বলে। বুঝছেন? তো মনে হয় যেন সরকারের এইটা একটা মানে মূর্তি বসায় রাখছে তারেক রহমানের, আর সব দায়িত্ব পালন করছে এই যে সালাউদ্দিন। সে সালাউদ্দিন হচ্ছে সরকার। এই সরকারের জন্য আসলে আমার মায়া হয়। কেন মায়া হয় শুনবেন? যার ঘরে নাকি শিক্ষিত একজন ওয়াইফ আছে এবং শিক্ষিত একজন মেয়ে আছে, তারপরও সে শিলং সালাউদ্দিনের মতন লোকেরা
দেশকে পরিচালনা করছে। এই জন্য তার প্রতি আমার মানে মায়া হয় যে এত বুদ্ধি বিবেকহীন সরকার কিভাবে হয়, একটা দেশ কিভাবে চালাবে। তার পাশাপাশি আমার খুব রাগ হয়। রাগ হয় এই জন্য যে যার কোনো বুদ্ধি বিবেক নাই সে দেশ পরিচালনা কিভাবে করবে? যে কিনা শিলংদের মতন মানুষের বুদ্ধি নিয়ে দেশ পরিচালনা করতে হয়, নিজের কোনো বুদ্ধি নেই। যদি তার পরের বুদ্ধি নিয়ে অন্য কারো বুদ্ধি নিয়ে যদি সে দেশ চালাইতে হয়, তাহলে যে এত এই গোটা দেশটাকে এবং কি 18 থেকে 20 কোটি মানুষের দায়িত্বটা সে কিভাবে বহন করবে? সে কি আসলেও মানুষের দায়িত্ব নিতে আসছে নাকি তাদের পেট ভরার জন্য আসছে আর দেশটাকে বিক্রি করার জন্য আসছে? একটু চিন্তা করে দেখবেন। আর এই যে দেখেন তারা দলীয়ভাবে সবকিছু করছে। দলীয়ভাবে করছে এ যেমন ক্রিকেট বোর্ডের মধ্যে চাল কম ওর ওয়াইফকে নিয়ে ঢুকাইছে। সালাউদ্দিনের ছেলেকে নিয়ে ঢুকাইছে। ভাই এই যে জায়গায়, জায়গায় সব এই যে তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাদের দলীয়ভাবে মানে সব জায়গার মধ্যে তাদের দলীয়ভাবে যে লোকগুলো তাদের নিজের লোকগুলো ঢুকাচ্ছে এর কারণ কি? মানে বাকি মানুষকে সব কি বলে এক একজনের পদের থেকে সরায় দিয়ে দিয়ে তাদের নিজের লোক দলীয়ভাবে নিয়ে ঢুকাচ্ছে আর বাকি মানুষ কি ঘোড়ার ঘাস কাটবে তাদের পা টিপে দিবে আর বাকি মানুষের কি কোনো ইয়া নাই যোগ্যতা নেই এইসব জায়গাগুলোতে বসার তারা দলীয়ভাবে নিজেদের লোকগুলো ঢুকাচ্ছে এইখানে তো তাদের আসলে লজ্জা হওয়া উচিত এই নেপালের সরকারকে দেখে নেপালের সরকারের কথা হয়তো বা আপনারা সবাই জানেন যে নেপালের শ্রম মন্ত্রীর ওয়াইফকে যখন এই স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দিয়েছিল তখন তাকে সাথে সাথে বরখাস্ত করে দিয়েছে নেপালের সরকার শ্রম মন্ত্রীকে সাথে সাথে বরখাস্ত করে দিয়েছে তো আমাদের দেশটা তো আমরা ওরকমই চেয়েছিলাম যে কোনো দলীয়ভাবে হবে না এটা ইনসাফের হবে তো আমরা কি আসলে ওই দেশটা কি গড়তে পারছি নাকি এই রক্ত দিয়ে রক্ত দিয়ে আমরা দেশটাকে তৈরি করে আবারও সেই একটা ফ্যাসিস্টের হাতে এবং কি শয়তানের হাতে তুলে দিয়েছি শয়তান রাজত্ব করছে আর আমরা সবাই এখন এভাবে হাঁ করে বসে বসে দেখছি আর যারা যারা শিক্ষিত আছেন আমাদের দেশে বা শিক্ষাগত যোগ্যতা থেকে অন্যান্য যাদের প্রতিভা এবং কি যোগ্যতা আছে সবাই হাঁ করে দেখেন ওনাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে ঢুকাইছে আপনারা আমার রক্তের বিনিময়ে আপনাদের ভাই বোন বাচ্চা কাচ্চার রক্তের বিনিময়ে আপনারা দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আর ঠিক টপ করে এসে বসে বউ বাচ্চা এক একজন এক এক পদে দিয়ে দিছে নিয়োগ দিয়ে দিছে তো এগুলো দলীয়করণ না তো এগুলো নিজেদের পেট ভরার জন্য না তারা যদি দেশের চিন্তা করতো তাহলে কখনো তাদের বউ বাচ্চাকে এইসব জায়গাগুলোতে দিতে পারতো না আর যদি এইসব জায়গাগুলোতে দিত তাইলে অবশ্যই তাদেরকে বরখাস্ত করে দেওয়ার দরকার ছিল নেপালের সরকারের মতন আমাদের দেশের সরকাররা শুধু নিজের পেট ভরার চিন্তা করে আসলে জনগণের চিন্তা করে না জনগণের সাথে অলরেডি বিএনপি বেইমানি করছে এবং কি বেইমানি করতে যাচ্ছে ভোটের আগে তারা এই সংস্কার বা জুলাই সনদ এইসব কি জানতো না জানতো জেনেও তারা তখন কথা না বলে এখনো এসে বলে যে সংবিধানে নাই বিধিবিধান নাই এর নাই অমুক নাম্বার অধ্যায়ের অমুক নাম্বার পাতার মধ্যে যে দেখেন মানে সবগুলো কথার মধ্যে তাদের মানে বেটু আছেই অর্থাৎ তাদের যেখানে পেট ভরবে সেখানে সংবিধান আছে বিধিবিধান আছে আর যেখানে ওদের পেট ভরবে না ওইখানে বিধিবিধান নেই তো জনগণের সাথে ওরা বেমানি করতেছে আশা করি জনগণ ছেড়ে দিবে না শেখ হাসিনার পতনের কারণ ছিল রাজাকার বলাতে আর ওদের পতনের কারণ হবে ঠিক এইটাই জুলাই সনদকে না মানার কারণে জনগণের হাবুডের সংবিধান সংস্কার না করার কারণে তো বিএনপির পতন হবে এভাবে আর আওয়ামী লীগটা হয়েছিল ঠিক শেখ হাসিনাটা হয়েছিল ওই যে রাজাকার বলে তো এখনো সময় আছে নিজেদেরকে শোধরান জনগণ অলরেডি অনেক সময় আপনাদেরকে দিয়েছে জনগণ অনেক ধৈর্য ধরেছে এবং কি বিরোধী দলীয় নেতারা অনেক ভদ্রতার সহিত ধৈর্য ধরে আছে তো এই ভদ্রতার এবং কি এই ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করলে নিজেদের কপালে দুর্গতি লাগাবেন নিজেদের কপালে দুর্গতি না লাগিয়ে জনগণের এবং দেশের চিন্তা করুন এখনো সময় আছে দেশটাকে অন্য কোথাও বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন না দেশটা আপনাদের বা বিএনপির বাপের সম্পদ না দেশটা সবার
তো দেশটা যেহেতু সবার, সবার সাথে পরামর্শ করেই সবকিছু করতে হবে। আর জনগণের টাকায় যেহেতু সরকার চলে, সবকিছু চলে সরকারের জনগণের টাকায়। সরকারের টাকায় জনগণ চলে না, জনগণের টাকায় সরকার চলে। তো জনগণকে এবং কি দেশকে জবাবদিহিতা করতে আপনারা বাধ্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।